You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less, you check as I'm chess. What's happening next? Good morning everyone. এখন বাজে সকাল 7টা। আজকে 19th of January 2025 আর এটা একটা রোববার। সকালে ঘুম থেকে উঠেই আজকে আমি বেরিয়ে পড়েছি। এখন পেরোচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ এবং আমাকে পৌঁছাতে হবে সাঁতরাগাছি বাস টার্মিনাস। অবভিয়াসলি মাথায় প্রশ্ন জাগছে যে কেন? আমি অ্যাটেন্ড করতে চলেছি উইলস ইউনাইটেড 2025। কলকাতা রাইডার্সের সাথে আমি অনেক টিম রাইড করেছি, কিন্তু এইটা আমার লাইফের ফার্স্ট একটা র্যালি যেখানে মাল্টিপল বাইকার্স টিম বা বাইকার্স গ্রুপ এসে একসাথে রাইড করতে চলেছে। ইটস গনা বি হিউজ অ্যান্ড যেটুকু শুনেছি ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় বাইক র্যালি এটাই। আমরা পৌঁছে গেছি এখন সাঁতরাগাছি বাস টার্মিনাস, আর এইখান থেকেই দেখা যাচ্ছে কয়েক হাজার বাইকার একসাথে দাঁড়িয়ে আছে। নাইস। এবার আমায় খুঁজতে হবে কলকাতা রাইডার্সের লাইন আপটা কোথায়। তত্ত্বাবধানে আছে কলকাতা পুলিশ, তো আশা করছি ডিসিপ্লিন নিয়ে প্রবলেম হবে না। ও স্যার, লাইন আপ কোথায়? এইটার পরেরটা দুটো? আচ্ছা ঠিক আছে, তবে সাইডে লাগিয়ে দিচ্ছি। নামি এবার। Hey, what's up YouTube? আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আজকে 19th of January 2025 and today we have gathered as Kolkata Riders. এটা হচ্ছে উইলস ইউনাইটেড 2025। আমরা এখন রয়েছি সাঁতরাগাছি বাস টার্মিনাসে, আর দেখতেই পাচ্ছেন জমায়েতটা চারিদিকে। একটা লাইন এই পুরোটা, আর এদিকে আরেকটা লাইন, এই দুটো লাইন পুরো কলকাতা রাইডার্সের। আসার পর থেকে জাস্ট একটু ফর্ম আপ করলাম, এখানে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছি। আসার আগে রাস্তায় অলরেডি একটা ছোট্ট ঘটনা হয়ে গেছে। আমার ভাই আসতে গিয়ে সাডেনলি দেখলাম ধাপাস করে পড়ে গেল। তো প্রথমে ভাবলাম গেল বুঝি, একবার মনে হলো ও একটু কনফিডেন্স হারিয়ে ফেলবে, আসবে না হয়তো, বাট এসছে। এই যে আমার ভাই, এটা ওর এক্সপালস, সকালেই অলরেডি খেল দেখিয়ে দিয়েছে। এই যে পড়ে এইখানটায় স্লাইডারটা বাঁচিয়ে নিয়েছে, নাহলে গাড়িটার ভালোই ক্ষতি হতে পারতো। ক্ষতির মধ্যে এই নাকেলঘাটের উপর দিয়ে গিয়ে ক্লাচটা ভেঙে গেছে। ক্লাচ লিভারটা বাঁচানোর জন্য এই গার্ডটা লাগানো, কিন্তু সেরকম কাজ করেনি। অ্যাপার্ট ফ্রম দ্যাট গাড়ির কোনো ড্যামেজ হয়নি। অল ওকে রাইট? যাবি না? যাবি না? বাড়ি চলে যাবি? এত দূর এসে গেলাম। তো আশা করছি ওই সামান্য জিনিস কিছুতে ইম্প্যাক্ট করবে না। বাকি এই যে ব্যস্ত মানুষগুলো, ইপসিতাকে দেখালামই একটু আগে, ফর্ম দিতে ব্যস্ত। আমার সাথে এসছে আমার ভাই আর রিনা, আর এখানে গুডি আর ফুডের কুপনগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছিল। এবার বাকিটা নিয়ে পালিয়ে যাচ্ছি, আর দেবো না কাউকে, পুরো হড়কে দিলাম। কুপনস পাওয়া যাবে না? আর না, হড়কে দিয়েছি বাকিটা। হোয়াট ডু মিন বাই হড়কে দিয়েছি? হড়কে দেওয়া, পুরোটাকে হড়কে দিয়েছি। এই হড়কানোর আগে আমি নিজের কুপনগুলো কালেক্ট করে দিয়েছি, একটু দেখাই। কুপনগুলো কিছুটা এরকম দেখতে। তো প্রত্যেকের নাম লেখা রয়েছে কুপনগুলোতে, তার সাথে রয়েছে টি শার্টের সাইজ। এটা হচ্ছে গুডিজের কুপন বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে ফুড কুপন। প্রত্যেকটা কুপনের সাথে নির্দিষ্ট নাম্বারও অ্যাসাইন করা রয়েছে, কনফিউজ হয়ে যাওয়ার কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, এই কুপন ফিজিক্যাল কপিটা হারালে হবে না। যাই হোক, তো এখান থেকে আরেকটা ফর্মেশন হবে, বাইক নিয়ে ওই দিকে এগিয়ে যাবো, ওখানে সেকেন্ড আমাদের ফর্মেশনটা হয়ে তারপর আমরা র্যালিতে কন্টিনিউ করব।
আরেকটু বলে রাখি, এটা হচ্ছে হুইলস ইউনাইটেড 2025। আজকে 19th of January আমরা সবাই এক জায়গায় হয়েছি সাঁতরাগাছি বাস টার্মিনাসে। বাকি দেখা যাক। তবে হুইলস ইউনাইটেড নিয়ে আলাদা করে সেরকম কিছু বলার নেই, সবাই জানেন প্রত্যেক বছরই হয়, শীতকালে হয়, নির্দিষ্ট ডেট থাকে না, ডেটগুলো একটুখানি ভ্যারি করে। বলা হয় এটা ইস্ট ইন্ডিয়ার সবথেকে বড় বাইক র্যালি। তো চলুন আপনাদের ডিটেলসে পুরো ব্যাপারটা দেখাবো, কীরকম হয় অনুষ্ঠানটা, গুডি থেকে শুরু করে ফুড ডিস্ট্রিবিউশন, এভরিথিং, ইভেন দ্য ডেস্টিনেশন। ও স্যার কী খবর স্যার? দেখি এটা ওই কলকাতা রাইডার্স এজিএমের ব্যাগটা না? ওকে, তো আমরা সবাই আবার গিয়ার আপ হয়ে গেছি, বেরোবো জাস্ট। একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের ফোনে দেখাচ্ছে টেম্পারেচার হচ্ছে 17 কি 18 ডিগ্রি, বাট এইখানে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি না সবাই কীভাবে পড়ে রয়েছে। আমি ভেতর থেকে লাইনারটা খুলে ফেললাম এক্ষুনি। আমি প্রথমবার এত বড় একটা র্যালিতে যাচ্ছি। And there you go, the rally begins. স্টার্ট হয়ে গেল আমাদের র্যালি। শীতকাল বলে রাইডটাকে বেশ এনজয় করছি, প্লাস এত লোকে জমায়েত, এটাও আমার কাছে একটু নতুন রকমের রয়েছে। তো প্রথমে থ্যাংক ইউ বলবো হুইলস ইউনাইটেডকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, আর সমস্ত রাইডার কমিউনিটিকে এক জায়গায় করার জন্য, যেখানটায় মানুষ নিজের বাইকের ভ্যারাইটি থেকে শুরু করে সমস্ত কিছুকে মাথা থেকে বের করে শুধু কনসেন্ট্রেট করছে রাইডে। অসম। তার সাথে একটা দুটো গাড়ি না, এরকম বড় একটা ইভেন্টকে অ্যারেঞ্জ করা বা ম্যানেজ করা যে কতটা কষ্টসাধ্য হতে পারে, সেটা নিজের হাতে একবার না করলে বোঝা যাবে না। আগেই বলেছি ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় র্যালি এটা, একটা দুটো রাইডিং গ্রুপস না, প্রচুর। কলকাতা রাইডার্স থেকে আমরা ফর্ম ফিল আপ করেছি মোটামুটি 350। তো বুঝতেই পারছেন একটা বাইকিং গ্রুপ থেকে যদি এত হতে পারে, তো ওভারঅল কত হতে পারে। আমি টোটাল এক্স্যাক্ট কাউন্ট তো জানি না কি এসছে না আসছে, বাট হ্যাঁ ভলিউম ওয়াইজ যা দেখছি, ডিসিপ্লিন ওয়াইজ যা দেখছি, বা ইভেন ট্রাফিক পুলিশ যেভাবে কোঅপারেট করছেন, অসম, কোনো কথা হবে না। আমরা চেষ্টা করছিলাম প্যারালালি দুটো লাইন রাখার, কিন্তু আমাদের গ্রুপের সাথে আরও বাকি গ্রুপের এসে মার্জ হয়ে গেছে। বাট সামনে জাস্ট দেখুন জমায়েতটা, এইটুকু জায়গার মধ্যে কয়েক হাজার বাইক আছে। রিগাল রিসর্ট মেচে দেয় আজকে এই সমস্ত বাইকগুলো যাবে। আমি ভেন্যুটা সম্পর্কে খুব একটা জানি না, তাই দেখার বিষয় হচ্ছে যে ওই জায়গাটা এতগুলো বাইক বা এতগুলো মানুষ অ্যাকোমোডেট কীভাবে হবে। লেটস সি, হোপফুল যে এটা আজকে একটা অসম রাইড হতে চলেছে। সকালে যদিও একটু বাজে স্টার্ট হয়েছে, ভাইয়ের এই অ্যাক্সিডেন্টটা হলো, বাট ওভারঅল ঠিক আছে। জাস্ট ক্লাস লিভারটা ভেঙেছে, ও নিজের মোরালটাকে ডাউন করেনি, লাকি এসকেপ বলা চলে। এই দাদা জাস্ট বাইকের উপরে এইভাবে দাঁড়িয়ে দেখলাম সামনে ভিডিও করছেন। সামনে অনেক কেরমে দেখতে পাবেন সবাই বাইকের উপরে দাঁড়িয়ে রয়েছে সামনের এই পুরো জমায়েতটাকে তোলার জন্য। এই যে ইনি তো তাও পিছনে পিলিয়ন স্ট্যান্ডের উপরে দাঁড়ানো, ইনি পুরো সিটের উপর দাঁড়িয়ে দেখলাম তুলছিলেন। আমার বাইকের পিছনে প্রচুর বাইক জমে গেছে, শেষ দেখা যাচ্ছে না, শুরুও দেখা যাচ্ছে না, শেষও দেখা যাচ্ছে না। শুধু কলকাতা পুলিশই না, বেঙ্গল পুলিশও একইভাবে সমর্থন করছেন এবং সহায়তাও করছেন পুরো ব্যাপারটাকে ডিসিপ্লিন রাখার জন্য। দুটো লাইন যাতে মেনটেন করা হয়, মাঝে মাঝে লাইনগুলো ভেঙে 2-3টে লাইনে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এখানে যারা মার্শাল হিসাবে নিযুক্ত হয়েছেন তারা সেই লাইনটাকে আবার প্রপারলি মেনটেন করার চেষ্টা করছেন, কারণ মেন উদ্দেশ্য হলো যাতে র্যালিটা প্রপারলি হয়, সেটার জন্য বাকি যানবাহন যাতে পরিচালনা করতে কোনো রকমের অসুবিধা না হয়, যানবাহন চলাচল যাতে অব্যাহত থাকে, সেটাও মাথায় রাখতে হবে। একটা হল্ট হলো এবার। এই যে আমাদের পড়িয়া ম্যাম ব্যস্ত রয়েছেন। ম্যাডাম ভালো আছেন? আজকে আপনি মার্শাল নিযুক্ত হয়েছেন, কেমন লাগছে মেনটেন করতে? কিছু মানুষ একটু গ্রুপ রাইডের এক্সপেরিয়েন্স সবসময় থাকে না, তাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা গ্রুপের মধ্যে থেকে গাড়িটা চালাই। এক্স্যাক্টলি, বাইক নিতে গিয়ে হ্যাঁ এখন লাইনটা অনেক চড়া হয়ে যাচ্ছিল তখন। এনিওয়ে ভালো লাগছে। এ সবে স্পিতি করে ফিরেছি, কিন্তু স্পিতির ভিডিও এখনো দেখলাম না। কিন্তু স্পিতির ভিডিও তো দেখে মানে দিয়েছি ফেসবুকে, আমি তো আর ইউটিউবে চ্যানেল করি না, আমি কথা বলতে পারি না অত ভালো তোমাদের মতো, অত ভালো কথা বলার মতো ক্ষমতা ভগবানের মতো দেয়নি। মোটামুটি
একটুখানি র ভিডিও দু একটা দিয়েছি ফেসবুকে। ওকে, জানোই তো আমাদের আইটি প্রফেশনালদের কি অবস্থা হয়। প্রফেশনটা আমিও আছি ম্যাম। নাইস নাইস নাইস। তো অনন্যা ইজ ওয়ান অফ দ্য ভেরি রেসপন্সিবল পার্সন অফ কেয়ার। আমি প্রথম অনন্যার সাথে দেখা হয় AGM 2022-তে, যখন অনন্যা সবার আগে গিয়ে সবার জন্য আলু পরোটা ব্যবস্থা করে রেখেছিল রেস্টুরেন্টে। সেখান থেকে আমার ঘরেই পড়ে। তিরুপকে আমার খুব একটা খাওয়ানো হয়নি, তিরুপ নাচে উঠে চলে যাচ্ছিল। আর এর মোটামুটি অনেকগুলো ব্লগে আপনারা ডান্স দেখে নিয়েছেন। আরেকটা আপকামিং আমাদের সিরিজ আসছে, মেঘালয় সিরিজ। এর বাকি পুরো অ্যাকচুয়াল রূপ দেখা যাবে। নামও বাই দ্য ওয়ে শ্রীরূপ। আমাদের গ্রুপের এত দায়িত্ব নেয়, যা কিছু হয় সব কিছু দায়িত্বই নেয়। দুর্ভাগ্যবশত না সৌভাগ্যবশত? না, এই দায়িত্বগুলো আমার ক্লাবের দায়িত্ব, আমার সৌভাগ্য। ওকে ওকে। আর এই ম্যামকেও দেখা যাবে সামনের ব্লগে। পুরুলিয়াতেও আছেন, আমাদের মেঘালয় ট্রিপেও আছেন ইনি। ওকে, এতক্ষণ বুঝতে পারিনি, তাই ভাবছিলাম দাঁড়িয়েছে কেন। দুর্ঘটনাও ঘটে গেছে, একটা গাড়ি পড়ে গেছে। র্যালিতে ডিস্টেন্সটা মাথায় রাখা খুব দরকার, যাতে কিছু সামনে চলে এলে সাডেন ব্রেক মারলে পিছনের জন্য ইম্প্যাক্টেড না হয়। তাই ওটা মাথায় রেখে আপনাকে একটু ডিস্টেন্স রাখতে হবে। আপনার সামনের জন যখন খুশি ব্রেক মারতে পারে, তার প্রয়োজনে যদি সামনে কিছু পড়ে যায়, ইমার্জেন্সি ব্রেক যখন খুশি মারতে হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। আমি জানি না এক্স্যাক্টলি এখানে কি হয়েছে, বাট সবথেকে বড় কজ এটাই যে মানুষ ঠিক করে ডিস্টেন্স রাখে না। যেমন এই যে ইনি মাঝখান থেকে যে ঢোকার চেষ্টাটা করছেন, কোনো মানে হয় না এটার। আমরা যখন এমনিতে রাইড করি তখন চেষ্টা করি জিগজ্যাগ ফরমেশন রাখার, মানে একটা রাইডার একটু হালকা বাদিক থাকলে একজন একটু ডান দিক, যাতে একজন সাডেন ব্রেক মারলেও সাইড থেকে আরেকজন বেরিয়ে যায়, পিছনে গিয়ে ইম্প্যাক্ট না করে। আবার এখানটায় কিছু হয়েছে নাকি? এখানটা আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পৌঁছে গেছি কোলাঘাট, সামনেই রয়েছে কোলাঘাট ব্রিজ। এখন অবধি 2-3টে আনফর্চুনেট ইভেন্ট হয়েছে, আদারওয়াইজ ওভারঅল রাইড খুব ভালো হয়েছে। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। এখানে আমরা যাব মেচেদার রিগল রিসর্ট। আশা করছি খুব বেশি একটা দূর নয় এখান থেকে, আর 2-3 কিলোমিটারের মধ্যেই হবে। উপরে রয়েছে এখন WB26 রাইডার্স। এবার আমরা যেতে চলেছি কলকাতা রাইডার্স। আমাদের যে জনসংখ্যা, বুঝতে পারছি স্টেজটা ভেঙে যায়। এই যে এখানে সব আমাদের। এবার কলকাতা রাইডার্সের টিম উঠছে। কুন্তল একটু পারলে এদিকে আয়। কুন্তল রিকোয়েস্ট একটু এদিকে আয়। বাকিরা এখনো নিচে দাঁড়ানো রয়েছে। এইখানে রয়েছে কলকাতা রাইডার্স লেডি বার্ডস, মানে আমাদের যে লেডিস গ্রুপটা রয়েছে, যারা মাঝে মাঝে ইন্ডিভিজুয়াল রাইডও করে থাকে। এদিকে এদিকে একবার। নাইস। সার্টিফিকেট কালেকশন ডান। এবার গুডিস কালেক্ট করবো আর কিছু খাবো। এইটা হচ্ছে ফুড কাউন্টারটা, একটা করে জলের বোতল আর একটা দেখছি টিফিন বক্স রয়েছে এরকম। ভেতরে কি আছে জানি না। গুডিজের মধ্যে যেটুকু জানি, একটা করে টি শার্ট আর একটা চাবির রিং থাকবে, এইবারে হোয়াইট কালারের। আগের বার ব্ল্যাক ছিল, ব্ল্যাক উইথ গোল্ডেন ছিল। তো আমাদের 3 জনের প্লাস দাদার প্রীতম আর শুভজিৎ, টোটাল 6টা আমি এখন কালেক্ট করে দেবো। এই আমাদের সিট আজকে বিরিয়ানি আলা। ছটা এখানটা রাখেও।
আমি নিচ্ছি, আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ 1 2 3 6টা 10 থ্যাংক ইউ। তো এদিকে চলে এসেছে আমাদের বিরিয়ানি। এতক্ষণ জানতাম না, জানতাম শুধু কন্টেনারে আবার বিরিয়ানিও আছে। আমাদের মালগুলো রেখেছো তো অনির্বাণ দা? লিটারালি পিকনিক চলছে আমাদের, এইখানেই বসে খেয়ে নিচ্ছি। তার যে খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়াই হয়নি। দেখি কি রয়েছে। চিকেন বিরিয়ানি, অর্ঘ 1টা 2টো 3টে। না না দেখতে হবে। ইভেন্ট প্রায় শেষের পথে, তো আস্তে আস্তে ভিড় হালকা হচ্ছে এখন। আমাদের সার্টিফিকেট, গুডিজ, তার সাথে ফুড সব কিছু কালেকশন ডান, ইভেন খাওয়াও ডান। সবাই মিলে এখানে বসে খেলাম, ফাটিয়ে আড্ডা দিয়েছি। এইবার বাড়ির দিকে রওনা হব। তার সাথে জানি রাখি উইলস ইউনাইটেড কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, সবাইকে এক জায়গায় জড়ো করার জন্য। প্রত্যেকটা ক্লাবকে আমার তরফ থেকে থ্যাংক ইউ, কারণ তারা যে প্রত্যেকে তেল পুড়িয়ে, এফার্ট দিয়ে, রোদে পুড়ে এইভাবে এসছে, ইভেন্টটাকে অ্যাটেন্ড করেছে, মিনস এ লট। আর তার সাথে কলকাতা রাইডার্স, আমার ক্লাব, আমাদের ক্লাব, কোনো কথা হবে না, যেইভাবে ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে। ইভেন্ট নিয়ে আর বেশি কিছু বলবো না, এবার বাড়িতে বেরোনোর পালা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। দ্যাটস ইট, এবার বাড়ি থেকে বেরোচ্ছি। স্টে টিউন, সামনে কিছু ভালো স্টোরিজ আসছে। সবে পুরুলিয়া শেষ হলো, এইবার মেঘালয় সিরিজ আসছে। বাই। ও লেডি বার্ড, লেডি বার্ড, ও লেডি বার্ড, উঠতে পারেন? লেডি বার্ড এখন ময়শ্চারাইজার লাগাচ্ছে। বাবা।